একদিন বৃন্দাবনে ছোট কৃষ্ণ গোপালরা গাছের নিচে খেলছিল। কখনো বাঁশি বাজাচ্ছে, কখনো গরুর পেছনে দৌড়াচ্ছে। হঠাৎ দূর থেকে এক ঝড়ো বাতাস উঠল, মাটিতে ধুলো উড়ে গেল, গাছ দুলে উঠল। সব গোপাল ভয় পেয়ে গেল, কিন্তু কৃষ্ণ হাসল। সে বলল, এই যে আসছে আমার মতোই এক দুষ্টু বালক। বাতাস থামতেই দেখা গেল একটি ছোট ছেলে, চোখে ঝিলিক, মুখে হাসি, গায়ে একটুখানি লাল পোশাক, লেজ দুলছে। সে আর কেউ নয়, বাল হনুমান। হনুমান এসে বলল, হে কৃষ্ণ, আমি শুনেছি তুমি বড় শক্তিশালী, তুমি কি আমার সঙ্গে লাফের খেলায় নামবে? কৃষ্ণ হাসল, অবশ্যই, দেখি কে বেশি উঁচুতে লাফাতে পারে। প্রথমে হনুমান লাফ দিল, একেবারে গাছের মগডালে গিয়ে বসে পড়ল। সব গোপালরা হাততালি দিল, ওরে বাবা, এমন লাফ তো কেউ দেয় না। তারপর কৃষ্ণ শান্তভাবে মাটিতে চোখ বুজে দাঁড়াল আর বলল, এই পৃথিবীর প্রতিটি গাছ, প্রতিটি পাহাড়, প্রতিটি তারা, সবাই আমার ভেতরেই আছে। কৃষ্ণ একটুখানি লাফ দিতেই মনে হল সে যেন আকাশের ওপরে চলে গেল। হনুমান অবাক। সে বুঝল এই কৃষ্ণ কোনো সাধারণ শিশু নয়, তিনি নিজে বিষ্ণুর অবতার। হনুমান সঙ্গে সঙ্গে মাথা নত করে প্রণাম করল। প্রভু, আমি চিনতে পারিনি, আমাকে ক্ষমা করো। কৃষ্ণ মিষ্টি হেসে বলল, হনুমান, তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত। শক্তি আর ভক্তি যখন একসাথে থাকে তখনই সত্যিকারের মহত্ব আসে। তারপর দুই দেববালক হাত ধরাধরি করে খেলতে লাগল, আকাশে, জলে, গাছে, গোপালদের হাসির মাঝে। সেদিন বৃন্দাবন